আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে আপনাদের পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে পারেন বাটন ফোনের সাহায্যে। অর্থাৎ আপনার কোনো স্মার্টফোনের প্রয়োজন নাই, জাস্ট হাতের ওই ছোট্ট বাটন ফোনটা দিয়েই আপনি খুব সহজেই আপনার পল্লী বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ করতে পারেন। এবং কিভাবে আপনি এই রিচার্জকৃত ব্যালেন্সটা আপনার মিটারে যোগ করে নেবেন তার পুরো প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি *247# ডায়াল করে বিকাশের মেনুতে প্রবেশ করছি। তো বিকাশের মেনুতে প্রবেশ করার পর এখানে আপনাকে বিল পেমেন্ট করার জন্য জাস্ট এই 6 প্রেস করতে হবে। তো আমি 6 প্রেস করে দিচ্ছি। 6 প্রেস করার পর এখানে দেখুন 1 নম্বরে ইলেকট্রিসিটি প্রিপেইড এবং 2 নম্বরে ইলেকট্রিসিটি পোস্টপেড। যেহেতু আমি প্রিপেইড বিল পেড করব, সেই ক্ষেত্রে আমি অন প্রেস করছি। তো অন প্রেস করার পর এখানে দেখুন 1 নম্বরে পল্লী বিদ্যুতের অপশনটা আছে, জাস্ট আমি অন প্রেস করে দিচ্ছি। তো এইখানে এসে দেখুন আপনার 1 নম্বরে বিল ব্রেকডাউন, 2 নম্বরে মেক পেমেন্ট। যেহেতু আমি সরাসরি এটা পেমেন্ট করব, এই জন্য আমি 2 প্রেস করে দিচ্ছি। তো এখানে এসে দেখুন ইনপুট মিটার নাম্বার, অর্থাৎ এখানে আপনার মিটার নাম্বারটা ইনপুট করতে হবে, এই জন্য জাস্ট অন প্রেস করবেন। তো অন প্রেস করার পর এখানে আপনাকে মিটার নাম্বারটা দিয়ে দিতে হবে। তো আমি আমার মিটার নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি আমার মিটার নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এখানে ওকে করে দিলাম। তো ওকে করার পর এখানে আপনাকে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে হবে, আপনি জাস্ট আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন। তো আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট এই ওকে করে দিলাম। এখন আপনাকে আপনার অ্যামাউন্টটা দিতে হবে, অর্থাৎ আপনার কত টাকা রিচার্জ করতে চান সেই অ্যামাউন্টটা দিতে হবে। তো আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিচ্ছি। তো আপনার অ্যামাউন্টটা দেওয়ার পর জাস্ট ওকে করে দিবেন। তো ওকে করার পর এইখানে দেখুন বিল পেমেন্ট, এখানে আপনার মিটার নাম্বার দেখাবে, আপনার মোবাইল নাম্বারটা দেখাবে এবং ফাইনালি আপনাকে পিন নাম্বার দিয়ে কনফার্ম করতে হবে। জাস্ট আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার পিন নাম্বারটা দিয়ে দিলাম, দেওয়ার পর জাস্ট ওকে করে দিলাম। এই যে ওয়েট ফর কনফার্মেশন। এখন আপনি কনফার্মেশন এসএমএস এর জন্য জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। দেখুন আমার অলরেডি কয়েকটা এসএমএস চলে আসছে। আমি জাস্ট এটা এক্সিট করে দিলাম। এক্সিট করার পর দেখুন এখানে আমার 2টা মেসেজ চলে আসছে। আমি জাস্ট এই মেসেজগুলো ওপেন করে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন এখানে কিন্তু আমার 2টা এসএমএস চলে আসছে। একটা হচ্ছে মিটার টোকেন নাম্বার, আর একটা এই যে সাকসেসফুলি বিলটা পেমেন্ট হয়েছে। এখানে দেখুন প্রথম মেসেজটা হচ্ছে এই যে বিল সাকসেসফুলি পেইড। এখানে আপনার মোবাইল নাম্বার দেখাবে, আপনার মিটার নাম্বার দেখাবে এবং এখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে। এটা দেখুন এই যে ফি কিন্তু 0, অর্থাৎ একদম ফ্রিতেই বিলটা পেইড হয়ে গেছে। তো এরপর আমি এই যে সেকেন্ড যে মেসেজ, এটা হচ্ছে মিটার টোকেন নাম্বার, অর্থাৎ আপনার এখানে 20 ডিজিটের একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছে, যে টোকেন নাম্বারটা আপনাকে এখন মিটারে গিয়ে ইনক্লুড করে আপনার এই ব্যালেন্সটা মিটারে যোগ করে নিতে হবে। তো চলুন সেটা কিভাবে করবেন আমি প্র্যাকটিক্যালি মিটারে গিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আমি মিটারে চলে আসলাম। মিটারে এসে এই 20 ডিজিটের টোকেন নাম্বারটা সরাসরি উঠাতে হবে। তো ওঠানোর পর এইখানে এই যে ওকে বাটন বা রেড বাটন একটা প্রেস করতে হবে। তো এখানে প্রেস করার পর দেখুন এখানে গুড লেখা আসছে, অর্থাৎ আপনার ব্যালেন্সটা সাকসেসফুলি মিটারে যোগ হয়ে গেছে। এখন যদি আপনি আপনার কারেন্ট ব্যালেন্সটা চেক করতে চান, সেই ক্ষেত্রে এই যে 801 প্রেস করে জাস্ট আপনি ওকে বাটনে একটা প্রেস করে দিবেন, তাহলে আপনি আপনার টোটাল ব্যালেন্সটা এখানে দেখতে পারবেন। তো এই ছিল মোটামুটি পুরো প্রসেস, আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।